আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মা ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি হলো গর্ভবতী নারীর শরীর বন্ধে 3 কুলের আমল। গর্ভধারণ আল্লাহর এক মহামূল্যবান নেয়ামত। এই সময় মা ও অনাগত সন্তানকে নানা ধরনের শারীরিক ও আধ্যাত্মিক ঝুঁকি থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। শরীর বন্ধ মানে হচ্ছে দোয়া ও কুরআনের মাধ্যমে নিজের চারপাশে এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা বলয় তৈরি করা। নারীদের মনের অজান্তে অনেক ভয়, দুশ্চিন্তা ও অশুভ প্রভাবের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদের সুরক্ষা ও মানসিক প্রশান্তির জন্য দোয়া, দরুদ এবং কুরআন তেলাওয়াতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে শক্তিশালী সুরক্ষার মাধ্যম হল কুরআনের শেষের 3টি সূরা, যেগুলোকে একত্রে 3 কুল বলে: সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3 কুল পড়ার নিয়ম: প্রথমে উযু করে পরিষ্কার অবস্থায় বসে একে একে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর, বিশেষ করে মাথা, বুক ও পেটের উপরে মেখে দিতে হবে। এই আমল সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে করলে সর্বাধিক উপকার পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এই 3 কুল পড়ে নিজের 2 হাতের তালুতে ফু দিতেন ও তা সারা শরীর মুছে দিতেন। অসুস্থ হলে এই আমল আরও বেশি বেশি করে করতেন। তাই গর্ভবতী মা ও বোনেরা, আপনাদের গর্ভের সন্তানকে সুরক্ষিত রাখতে, সকল প্রকার জিন এবং অশুভদের হাত থেকে রক্ষা করতে প্রতিনিয়ত আপনারা এই 3 কুল পাঠ করুন। আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করুন: হে আমার আল্লাহ, আপনি যে সন্তান আমাকে দিয়েছেন তাকে রক্ষা করবেন। আপনি রক্ষাদাতা। আপনি ছাড়া যে আমার আর কেউ নাই। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন। সর্বশেষ বলবো, সকলে নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন এবং আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।